নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে রেসিপি চিকেন পোলাও। তো দেখো, রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনটা বেশ ভালো করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। খুব একটা ছোটও না, খুব একটা বড়ও না। আর এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প একটু লেবুর রস। তাহলে কি হবে, চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে না, সেটা আর থাকবে না। এই দেখো, এইরকম মাঝারি সাইজ করে আমি কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে মেখে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে রেস্টে রেখে দেবো। আর এইদিকে দেখো, 1 কিলো বাসমতি চাল নিয়েছি। আর চালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর জল ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, যাতে চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। আর দেখো, আমি এই বাটিটার মাপে 2 বাটি ভর্তি ভর্তি চাল নিয়েছি। তোমরাও কিন্তু যে কোনো পাত্রের মাপে চালটা নেবে, তাহলে রান্নাটা করতে সুবিধে হবে। এবারে 1 চামচ ঘি দিয়ে চালটাকে জড়িয়ে রাখবো। তাহলে কি হবে, রান্নার সময় ভাতটা একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না, খেতেও ভালো লাগবে আর চালগুলো ভাতগুলো দেখতেও ভালো লাগবে। এবারে দেখো, রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 3 থেকে 4 চামচের মতন সাদা তেল। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আমি তেল আর ঘি দিয়ে রান্নাটা করছি, তোমরা কিন্তু শুধু তেল দিয়েও করতে পারো, বাট একটু ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে। আচ্ছা, তেল আর ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জাবিত্রী, গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর যখনই একটা মিষ্টি গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব, মানে লাল একেবারেই করব না, জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেবার পর যখন এইরকম একটু নরম হয়ে যাবে, তখনই দিয়ে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। এখানে আমি সম পরিমাণে আদা রসুনটা বেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবারে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটা প্রায় 3-4 মিনিটের মতন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর সবটাই কিন্তু আমি লো আঁচে করছি। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি আমি চিকেন। এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটাকে আমি বেশ ভালো করে কষে নেবে। ধরো 3-4 মিনিটের মতন কষে নেব, তবে অতিরিক্ত ভাজবো না, একটু ভাজা ভাজা করে নেব। যখন চিকেনের গায়ে হালকা একটা লাল ভাব আসবে, তখনই কিন্তু আমি বাকি মশলাগুলো দেব। চিকেনটা প্রায় 3-4 মিনিট কষে নেবার পর চিকেনের গায়ে যখন হালকা কালার আসবে, তখন দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বিশেষ কিছু নয়, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চিকেনে যেহেতু নুন আছে, সে নুনটা একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচের মতন ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কসৌরি মেথি। দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা। একই সাথে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি। এবারে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি আবারও প্রায় 7 থেকে 8 মিনিটের মতন কষে নেব। প্রায় 6 থেকে 7 মিনিট আমি চিকেনটা কষে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 কিলো চিকেনের জন্য 150 গ্রাম টক দই নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে, না হলে দইটা ফেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে কষতে হবে। তো চিকেনটাকে আমি দইয়ের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আবারও আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতন চিকেনটাকে কষে নেব। চিকেনটা আমি 6 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। আর দেখো, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, সেই জন্য আমি আর একটুকু জল দেব না। এই চিকেনের জলেই চিকেনটাকে বয়েল করে নেব। এবার চিকেনটাকে আমি 5 মিনিটের জন্য একদম লো আঁচে বয়েল করতে দেব। আর এই চিকেনটা কিন্তু এখন আমি 80% বয়েল করে নেব, আর বাকি 20% চালের সঙ্গে বয়েল করব। 5 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম।
দেখো চিকেনটা মোটামুটি 80% মতন বয়েল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। আচ্ছা, এখানে আমি যে বাটিটার মাপে চাল নিয়েছি সেই বাটিটার মাপেই কিন্তু জল দিচ্ছি। 2 বাটি চাল নিয়েছি ভর্তি ভর্তি, আমি 4 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার জলটাও চিকেনের সাথে বেশ ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, পোলাও করাটা কিন্তু একেবারেই কঠিন না, যদি জলের মাপটা পারফেক্ট হয় আর মানে টাইমিংটা, মানে কতটুকু টাইম তুমি বয়েল করছো, এটা যদি পারফেক্ট হয় একদম পোলাও ঝরঝরে হবে। আচ্ছা, এবারে এই জলটা ফোটার জন্য আমি 2 মিনিটের মতন অপেক্ষা করব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। তো দেখো, জলটা যখনই এইভাবে ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি আমি বাসমতি চাল। এবার চালটাও আমি জলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলতো হাতে মেশাবে, যেহেতু চালটা ভেজানো ছিল, বেশি ঘাটাঘাটি করলে ভেঙে যেতে পারে। বেশ ভালো করে মিশিয়ে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে মাঝারি সাইজের 2টো টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি। এবার সমস্তটা আবারও আমি একটু মিশিয়ে দিলাম। আচ্ছা, এবারে রাইসটাকে জাস্ট 2 মিনিটের জন্য বয়েল করে নেব হাই হিটে। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এবারে দেখো, রাইসটাকে একটু আমি উল্টে পাল্টে দিচ্ছি, মানে নিচেরটা উপরে তুলে দিচ্ছি আর উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি, তাহলে বয়েলটা ঠিকঠাক হবে। আচ্ছা, এটাকে নাড়াচাড়া করে দিয়ে এবারে আবারও আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে। আচ্ছা, 2 মিনিট বাদে সসপ্যানটাকে আমি নামিয়ে নিয়ে দেখো একটা চাটু বসিয়ে দিলাম। এবার চাটুর উপরে আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে একদম লো আঁচে এটাকে আমি 10 মিনিটের জন্য দমে রাখবো। 10 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো, তোমাদের এবারে আমি তুলে দেখাচ্ছি। আর কি বলে, পোলাও সব সময় এই সাইড দিয়ে কাটবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। আর বন্ধুরা, চাটুটা বসিয়েছি যাতে তলায় লেগে না যায়, সেই জন্য চাটুটা বসিয়েছি। দেখো, এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হবে। অসাধারণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে 2 মিনিট আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, যে একটুখানি ঠান্ডা হয়ে যাক, তারপর তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। দেখো, চালগুলো একদম পারফেক্টলি বয়েল হয়েছে আর চিকেনটাও কিন্তু 100% বয়েল হয়েছে। এইভাবে একবার তৈরি করো, তারপর কমেন্ট করে জানিও যে রেসিপিটা কিরকম ছিল। এবারে ওপর থেকে আবারও একটুখানি ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কেওড়ার জল। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবারে 2 থেকে 3 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।